গাজীপুর সাফারি পার্কে অন্য হাতির আক্রমণে গুরুতর আহত হয়ে রাজু বাহাদুর নামের একটি হাতি দাঁড়াতে পারছে না। এই ঘটনার প্রেক্ষিতে হাতিটির মালিক মোহাম্মদ আতিকুর রহমান এর সুচিকিৎসা ও ক্ষতিপূরণ চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন। গেল ২৪ মে সাফারি পার্কে অন্য একটি হাতির ধাক্কায় ১২ বছর বয়সী রাজু বাহাদুর মাটিতে পড়ে যায় এবং তার সামনের একটি পা ভেঙে যায়। দেশি চিকিৎসক ও থাইল্যান্ড থেকে আসা বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে দীর্ঘ সময় ধরে চিকিৎসা চললেও হাতিটির অবস্থার কোনো উন্নতি হয়নি এবং সে এখনও দাঁড়াতে পারছে না। ২০২৫ সালের জানুয়ারিতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট নারায়ণগঞ্জ থেকে হাতিটিকে উদ্ধার করে সাফারি পার্কে এনে শিকলবন্দি করে রেখেছিল। বংশ পরম্পরায় হাতি পালনকারী আতিকুর রহমান প্রধান বন সংরক্ষকের কাছে লিখিত আবেদনে হাতির বাজার মূল্য ও লালন পালন খরচ বাবদ ক্ষতিপূরণ চেয়েছেন। হাতিটিকে বাঁচাতে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। শাহিবাদুর ওরফে রাজু, এই হাতিটি আমাদের পরিবারের সকলের খুব প্রিয় এবং গত বছর আমাদের কাছ থেকে যখন হাতিটি সাফারি পার্কে নিয়ে রাখা হয়, আমি পার্ক কর্তৃপক্ষ এবং বিশেষ করে বন অধিদপ্তরে বারবার গেছি এবং হাতিটি মুচলেখায় আমি ফেরত চেয়েছি যে আমার হাতিটি আমাকে ফেরত দেন, এই হাতিটি আমার খুব প্রিয়। কিন্তু তারা আমাকে হাতিটি ফেরত না দিয়ে সাফারি পার্কের ভিতরে শিকল দিয়ে বেঁধে রেখেছে। সাফারি পার্কের আরেকটি হাতি মুক্ত, সেই হাতিটি আমার এই হাতিটিকে আক্রমণ করে হাতিটি ২ পা ভেঙে দিয়ে হাতিটিকে জীবন মৃত্যু সন্ধিক্ষণে পৌঁছে দিয়েছে এবং তার যথাযথ চিকিৎসাও যেভাবে নেওয়া দরকার ছিল সেইভাবে তারা করতে পারে নাই। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ইতিমধ্যেই করেছি, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করেছি। আমি আশা করি উনি আমার এই হাতিটিও সেইভাবে চিকিৎসা করবেন এবং হাতিটিকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করবেন। সাফারি পার্ক কর্তৃপক্ষের মতে স্ত্রী ও পুরুষ হাতির অবাধ বিচরণের মাঝে এই দুর্ঘটনাটি ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। ক্রেন দিয়ে তোলার চেষ্টা করেও হাতিটিকে দাঁড় করানো সম্ভব হয়নি। তবে বিশেষজ্ঞদের চিকিৎসকের মাধ্যমে তাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।